আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি সারাদিন দাওয়াত খেতে খেতে অবস্থা খারাপ। এই যে দাওয়াতের কাপড় চোপড় এখন খুলিনি, শুধু এসে হচ্ছে মুখ চোখ ক্লিন করছি, এই আর কি। তো কেমন আছেন আপনারা সবাই? তো ভাবলাম যে হচ্ছে ছোটখাটো একটা ব্লগ, সরি ব্লগ তো না, ভিডিও শেয়ার করাই যেতে পারে, তাই হচ্ছে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই জানাবেন, আর হচ্ছে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আর হচ্ছে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা জানেন, বুঝছেন? কি বানাবা? ওই প্যাকেটটা দাও রে। এটা হ্যাঁ কি ডেঞ্জার কাপড় পরে। অলরেডি 3 জন জয়েন হয়ে গেছে ওয়াচিং, যদিও আমি দেখতে পাচ্ছি না। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম সবাইকে। কি হয়েছে? হয়েছে দেখি। আপু কই গেছিলেন আজকে? বাড়িতে দাওয়াত খেতে গেছিলাম, দাওয়াত বাড়িতে। রবিউল ইসলাম কেমন আছেন ভাইয়া জানেন? আলামিন ইসলাম হাই হাই, কেমন আছেন ভাইয়া? মোহাম্মদ রায়হান ইসলাম হাই বুড়ি, হাই ভাইয়া কেমন আছেন? আলামিন ইসলাম কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন জানেন? কি করতেছেন? জাহিদুল খান অনেক সুন্দর লাগতেছে আপনাকে। ওই প্রথম প্রথম সেজে সুন্দরই লাগে, ঠিক আছে। আমি তো দুপুরের বেলা দাওয়াত খেতে যেতে সেই সাজতেছি, হ্যাঁ। যাওয়ার পরে এই রাস্তা চুল ছায়া দিয়ে গেছি, আল্লাহ যত ধুলা বালু বাইপাসের ছিল সব কিছু লাগে চুলে এমন জট পাকাইছে আমি এখনো পর্যন্ত খুলতে পারিনি। তো ভিডিও শেষ করে মাথায় যে তেল দিয়ে জট খোলা লাগবে, ঠিক আছে, যে মাদারের জট বলে না, এমন জট বাইধা গেছে। কি আর বলবো। মাহমুদ রায়ান ইসলাম আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জুনায়েদ খান অনেক সুন্দর লাগছে। ও এটা তো পড়লাম। এমডি কোরবান আলী কেমন আছো আপু? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া জানেন? এমডি রবিউল ইসলাম আপু আপনাদের দোয়ায় ভালো আছি। তাই আল্লাহর রহমতে বলেন, আল্লাহর রহমতে ভালো আছি। কারণ আমাদের দোয়ায় শুধু হবে না, আল্লাহ তাআলার রহমত করলে অবশ্যই ভালো থাকবেন আর কি। এমনি শামিম রেজা আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কি করতেছেন, খাওয়া দাওয়া করেছেন কি না জানেন? আমিন কি সরি আলামিন ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। তোমার লাইভের অপেক্ষায় ছিলাম, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন চলে আসছি, ঠিক আছে। ভাবলাম যে হচ্ছে 9টার দিকে আসবো, কিন্তু হচ্ছে গরম সেরকম নাই, আবার হচ্ছে যেগুলো কাপড় চোপড় কি বলো ভংচং পরেছি এগুলোতে গরম বেশি, তো খুলবো, এজন্য হচ্ছে তাড়াতাড়ি আসে আর কি। নিশি আক্তার ও এমজি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু। কেমন আছো তুমি? জুনায়েদ খান তো আজকে কই দাওয়াত খাইতে গেছিলেন? আমার এক হচ্ছে আত্মীয়র বাসাতে, ওই হচ্ছে পার্কের ওইদিকেই, বসিপুর আর কি, বসিপুর গিয়েছিলাম। ইয়াসিন আরাফাত আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? কোথায় থেকে বলছেন? আমি কক্সবাজার থেকে দেখছি। আমি হচ্ছে আপনার বগুড়া জেলা থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ জয়েন করার জন্য কক্সবাজার থেকে। বিপ্লব সানি সে কি, সে তো তুমি অ্যাড করো না কেন? তুমি তাহলে কি, তুমি তো তুমি তো কোথায় গেল? তুমি তাহলে তো কথা হতো আর ভালো বন্ধু। ভাইয়া আমার লাইফে এমনিতেই ফ্রেন্ড সার্কেলের পরিমাণ খুবই কম, আর ছেলে বন্ধু ওরকম নাই বললে চলে, জাস্ট ক্লাসমেট হাই হ্যালো হতেই পারে। আর আমার কোনো নতুন ফ্রেন্ডও লাগবে না বা কিছুই লাগবে না, আর আমি আপনাকে চিনিও না যে আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে যাব। আশা করি বুঝছেন ব্যাপারটা। আর আমি এই যে লাইভ করতেছি, কথাবার্তা এই পর্যন্তই। মিথিলতা বসুম হাই, কেমন আছো আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছো বাবু। ও জানেন ও না হচ্ছে ভালো লাগতেছে না, ওই বলতেছে ভালো লাগতেছে না তোমাকে, এটা লিখবো। ও লিখছ? ওখান থেকে বসে শুয়ে কমেন্ট করে, আমি যদি এটার উত্তর না দিই আমার সাথে পরে ঝগড়া করে, ঝগড়া ঝগড়া, যে তুমি সবার কমেন্টের উত্তর দাও আমারটা দাও না। তাই তো দেখছেন। অচিন বন্ধু খুঁজি, আই লাভ দিস, থ্যাংক ইউ সো মাচ। এমডি রবিউল ইসলাম দাওয়াত খেতে কোথায় গেছিলেন? আল্লাহ বসিপুর গিয়েছিলাম, হঠাৎ করেই আর কি, প্ল্যান ছাড়া।
মিথিলা তাবাসসুম ভালো লাগছে না আজকে। আমি যে একটু আগে সব ধুলাম, ভালো লাগবে কি করে? তুই যদি বলতি যে আপনি আমি তোমাকে বাতাস করতেছি, তুমি এভাবেই থাকো, এভাবেই ভিডিও করো, তাহলে তো আমি খুলতাম না বাবু, মানে এগুলো ধুতাম না, তাই না? আটা ময়দা থাকতো ভালো লাগতো। হুম, বয়ে গেছে। শূন্য জীবন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কি করতেছো? এমডি ইসলাম কমেন্ট লিখলে আমার বন্ধু আমাকে হিংসা করে কেন? বুঝলাম না। মেলা দিন দাওয়াত খাওয়া হয় না, আসলে আমারও মেলা দিন দাওয়াত খাওয়া হয় না, তবে এরকম দাওয়াত আমি খেতে চাইনি, আমি আসলে বিয়ের দাওয়াত খেতে চাইছি। এগুলা দাওয়াত তো হচ্ছে সেরকম আত্মীয়কে চিনি না, র্যান্ডম যাওয়া খাওয়া, আশেপাশে ঘুরে ফিরে চলে আসা, খাওয়া লাগবে বিয়ের দাওয়াত, ঠিক আছে? আপনারা কেউ বিয়ের দাওয়াত দিচ্ছে না, এটা হচ্ছে কষ্টের বিষয়। ইয়াসিন আরাফাত, আপনার সাথে কি আমি সরাসরি কথা বলতে পারবো? না ভাইয়া, সরি। কেন কথা বলবেন? যদি আপনি দাওয়াত দিতেন, আমার বিয়েতে দাওয়াত দিব, সমস্যা নাই। এমডি শামিম রেজা, আচ্ছা আচ্ছা ভালো থাকো, ঘুমাবো। খাওয়া দাওয়া হয়েছে তোমার? আল্লাহ, এত তাড়াতাড়ি ঘুমাবেন? কয়টা বাজে? খাওয়া দাওয়া বলতে ওখানে ভালো লাগতেছিল না, পরে হচ্ছে বাসায় এসে দেখি আম্মু ভাত মা খাইছে, ঠিক আছে? তো ভাত মাখানো দেখে একটু খাইলাম, তাছাড়া খাইতাম না আর কি। আপু বিয়ে করতেছেন কবে? বয়স তো অনেক হলো। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 30, 35, 40 বছর হতে চললো, দাঁত টাত খুলে গেছে। এই বুড়া বয়সে বিয়ে করেন কি করবো ভাই বলেন? এই বয়সে আর কে বা বিয়ে করবে বলেন? কক্সবাজার কেমন কাটতেছে? বুঝলাম না ভাই। মিথিলা তাবাসসুম, কিন্তু মানি প্ল্যান্ট ভালো লাগতেছে। এই যে ওরা, ঠিক আছে, আমি এখানে ভিডিও করে দেখো, ওরা ইচ্ছা করে ওখানে রেখে দিছে, ঠিক আছে? আর ও তাওয়াসুম 2 দিনে 2টা মানি প্ল্যান্ট লাগাইছে, এখানে একটা বাইরে একটা, যদিও বা আমি ভিডিও করতে পারিনি। আচ্ছা, আমি না ভিডিও করতে পারি, তোরা তো ভিডিও করে ওটা রেখে দিতে পারতি, আমি পরে এডিট করতাম বা হচ্ছে কি বলে আপলোড করতাম। মেধাবো করে না, আমি স্কুলে থেকে নিয়ে আসছি। নেক্সট এক্সাম তোমার বিএমসি তে? আল্লাহ, তাই? কেমনে জানলেন? হ্যাঁ, আমাদের নেক্সট এক্সাম বিএমসি তে। এমডি রবিউল ইসলাম কমেন্ট কি কোথায় গেল? ওয়েট, কমেন্ট পড়ে কমেন্ট পড়ে আমাকে শুনে পড়ে, কমেন্ট পড়ে আমাকে শুনে পড়ে আমার বন্ধু। বুঝিনি ভাই। আরে হিংসা করে আমার বন্ধু। আরে না, পরেরটা দেখ। আমার দাদু আছে, আপনার দাদু আছে তো আমি কি করব? এমডি রাজু। এমডি শামিম রেজা, শরীরটা ভালো না আজকে, তাই ঘুমাবো, তোমার লাইভের অপেক্ষায় ছিলাম এতক্ষণ। আল্লাহ, আচ্ছা ভাই ঠিক আছে, ঘুমান আপনি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, খাওয়া দাওয়া ঠিক করে করেন। আল্লাহ হাফেজ, গুড নাইট। কোথায় গেল? দেখছেন আপনারা হচ্ছে পচা পচা কথা বলতেছেন দেখে ঠান্ডা পড়তেছে। জুনায়েদ খান, বিয়ের দাওয়াতের কথা সবাই বলে, কিন্তু দাওয়াত কেউ দেয় না বলে যায়। এই কথা আমার বলা উচিত, ঠিক আছে? আমার বান্ধবীরা, হাই স্কুলের আর কলেজের বান্ধবীরা, বান্ধবী তোমাকে ছাড়া বিয়েই করবো না, তোমাকে ছাড়া আমি বিয়ে করতে পারি? একসাথে বিয়ে করব, বিয়ে করলে একসাথে মায়ের বাড়িতে আসবো। হ্যাঁ, কত প্ল্যান, কত কি কত কি কত কি, বিয়ে করার সময় বান্ধবী হঠাৎ করে বিয়ে হয়ে গেছে রে, প্ল্যানই ছিল না। আবার অনেকের সাথে যাওয়া হয়নি, সময় হয়নি, সব মিলে আর কি হয়নি, কোনো বান্ধবীর বিয়ে খাওয়া হয়নি, খালি একটার বাদ দিয়ে একটা বিয়ে খেয়েছিলাম আর কি। হ্যাঁ। কেমন আছো আপু? শূন্য জীবন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হাসান হাসিবুল, মাশাআল্লাহ সুন্দর, কি কত কি লিখেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বাকিটা বললাম না, তোমার না লাগবে আমি কি করবো। এমডি শামিম রেজা, আল্লাহ হাফেজ, গুড নাইট। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এমডি রবিউল ইসলাম, আমার বন্ধু আপনার কমেন্ট পড়ে আমাকে শুনে পড়ে, তাই হিংসা করে শুনি, আমি বলেছি যে আমি বেশি কমেন্ট করব না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। রাজুর রহমান, এটা কি লাভ রিয়েক্ট না কি রিয়েক্ট ভাই? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সব এক্সাম কেমন হলো তোমার?
মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তবে হচ্ছে যেগুলো এক্সপেকটেশন ভালো ছিল, যেরকম অ্যাকাউন্টিং এ সারা বছর বলতে অন্যগুলো তো তেমন প্রাইভেটই পড়িনি, অ্যাকাউন্টিং এ প্রাইভেট ছিল ঠিক আছে আমার, কিন্তু প্রিপারেশনও ভালো ছিল, কোশ্চেনও কমেন্ট পড়ছে, বাট হচ্ছে কি বলে মন মাফিক লিখতে পারিনি ঠিক আছে। ওখানে যেয়ে ভুলে গেছি অর্ধেক অঙ্ক করতে যেয়ে, দুইটা কাটাকাটির জন্য আমার বড় প্রশ্ন, আর আমাদের হচ্ছে লাস্টে 5টা একটা করলে 10 মার্ক, এটার হচ্ছে আমি একটা করতে পারিনি, এই জন্য একটু মন খারাপ ঠিক আছে। বাট আলহামদুলিল্লাহ টেনশন করতেছে না, বাট হচ্ছে আরো ভালো হওয়ার কথা ছিল, যেটা হয়নি। তাছাড়া মোটামুটি হয়েছে। এখন আমি সবাই খালি বলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যেটা এক্সপেক্ট করবা তার থেকে হয় খারাপ হবে নয় ভালো হবে, আমি খুব টেনশন আছি যে কি হয় আমার এখন, তো বলতে পারছি না, রেজাল্টে বলতে পারবো আর কি। ভাইয়া দোয়া করবেন। জুনায়েদ খান অবশেষে দাওয়াত খাওয়া বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, ও এই কথা ভাবলে হবে না, যে দাওয়াত দাওয়ার ঠিক আছে এমনিতেই দিবে, দাওয়াত যেটা আপনার রিজিকে আছে ওটা এমনি পাবেন। এই যে ধরেন আজকে আমার বাসায় মিস্ত্রি আসার কথা, মিস্ত্রি আসছে, এমনিতে মিস্ত্রি আসার কথা কিন্তু আসেনি, কিন্তু আব্বু আসছিল, আম্মু আসছিল, আর বাসার হচ্ছে পেছন দিকে বা বাহিরের দিকে অনেক আগে রং করা হয়েছে, তো যে কারণে একটু সালা সালা হয়ে গেছে, তো ওগুলো রং করবো আর কি। ওগুলো হচ্ছে পরিষ্কার করতেছিল আম্মু আব্বু, বাসায় সকালে অনেক কাজ করা হয়েছে, হঠাৎ করে আর কি দাওয়াত, এমন একটা পরিস্থিতি যে না যেও পারলাম না ঠিক আছে। তো এরকমই, প্ল্যান নাই কিছু নাই, যাওয়ার কথা না, তাদের সাথে সেরকম আত্মীয়তাও নাই, বাট হুট করেই যাওয়া। এইরকমই হচ্ছে দাওয়াত বা ভাগ্য আর কি, রিজিক বলা চলে, রিজিক হয়তো ছিল বিধায় সেখানে যাওয়া। হাসান হাসিবুল আমার মেসেজ পড়ে না, এই জন্য মনটা একটু খারাপ হলো। আল্লাহ, তাই আমি মেসেজ কেন পড়বো না, আমি বলেছি যে অনেক সময় কমেন্ট আপ ডাউন করে, আর যাদের কমেন্ট দেখতে পায় না আপনারা দয়া করে দু একটা কমেন্ট বেশি করে দিবেন, সমস্যা তো নাই তাই না, তাই বলছি। সমস্যা আছে। হাসান হাসিবুল আপনার লাইভের জন্য এতক্ষণ ওয়েট করছিলাম, কিন্তু এখন মনে হইতাছে ঘুমাই পড়ি। আল্লাহ, তাই কিন্তু আমি হচ্ছে আপনার তো কমেন্টই দেখিনি, আপনি শুধু ওই যে মাশাআল্লাহ সুন্দর আমার প্রোফাইলতে ঘুরে আসবেন এই একটা কমেন্টই দেখছি, তাছাড়া তো আমি দেখিনি ভাই, তাই কিভাবে রিপ্লাই করব। এমনি রানা হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কেমন আছেন? কি অবস্থা জানেন? রাজু গেমিং হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এমনি আওয়াল ভালো, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি চুড়ি পরেছি গাইস, এটা কি চুড়ি? রেশমি তো চুড়ি না, বাট হচ্ছে কি বলে আল্লাহ জানে। কয়েকদিন ধরেই এই দেখেন, আপনারা বলতেন অনেকে এত বড় নখ কেন, এই যে দেখেন কেটে ফেলছি, ঠিক কেটে ফেলছি বলতে এখন একটা সামঞ্জস্য আছে। পরীক্ষার টেনশনে কয়েকদিন এত প্যারাই ছিল, আমার ডান হাত বাম হাতের নখ এত বড় বড় হয়ে গেছে যে ডান হাতের নখই আমি বাম হাতে যতক্ষণই রাখি এতখানি হয়ে গেছে, আর বাম হাতের নখ তো আর শাকচুন্নি ফেল এরকম হয়ে গেছিল। আজকে যাই হোক কোনো মতে কাটছি। জুনাইদ খান কবে আসবে নওগাঁ কলেজে? নওগাঁ কলেজে এখন তো যাওয়া যাচ্ছে না, ইনশাল্লাহ হচ্ছে যাব হয়তো কোনো ওকেশনালি বা সামনে মাসে এরকম, এই মাসে তো আর যাওয়া হচ্ছে না। আপনি কেমন আছেন রানা হোসেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কি করতেছেন জানেন? দাওয়াত খেতে একাই গিয়েছিলেন না মামুনি গিয়েছিল? দাঁত কি আমি একা একা খেতে যাবো? আমি এমনিতে অসহায় মানুষ, মানুষজন দেখলে হচ্ছে ওখানে আমি ভিডিও করতে পারি না কিছু না। আজকে ভিডিও নিয়ে হেভি হাসাহাসি ঠিক আছে, সবাই বলতেছে ভিডিও করো, আচ্ছা না করবো না, আমার হেভি লজ্জা লাগছে ঠিক আছে, আননোন পরিবেশে কি আর ভিডিও করব, মানুষজন তাকায় আছে। তারপরে হচ্ছে এখন ওরা সবাই বলছে ব্লগার হলে একটু নির্লজ্জ হতে হয়, যেখানে সেখানে ক্যামেরা ধরতে হয়। আমি বলছি আমি ওরকম ব্লগার না, আমি বেটা মানুষ দেখলে ওখানে লজ্জা আর ভিডিও করতে পারি না, মানে সব ক্ষেত্রে না, মানে কিছু কিছু ক্ষেত্রে আছে, যেরকম কার সাথে ঘুরতে গেছি এক জায়গায় হচ্ছে 2-3 জন আছে, সেখানে ভিডিও করতে পারি না, তো এরকম হয়েছে বুঝছেন। আচ্ছা এই ভিডিও ছোট ছোট ক্লিপ করা আছে, ইনশাল্লাহ শেয়ার করব। আপু নাস্তা করেছেন? নাস্তা করিনি, খাওয়া দাওয়াই করেছি। মিলন মিলন মালিক কি অবস্থা মামুনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন জানান। জুনায়েদ খান অগ্রিম দাওয়াত রইল আমার বাসায়, আপনার বিয়ের বিয়ের হলে যাব। এমডি রানা হোসেন ডিউটিতে আছো? আচ্ছা। এমডি সালমান হাই হাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি রানা হোসেন বাসায় সবাই কেমন আছে? বাসায় সবাই ভালো আছে। আল্লাহ সব কমেন্ট এমন হয়ে গেছে। রাজু গেমিং এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছো ভাইয়া? এমবিবিএস মুন্না ভাই গুড, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ।
আপনি মনে হয় বেশ কয়েকটা স্টার সেন্ড করেছেন, তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। এমনি কাবির হাসান, হাই বুড়ি, হাই ভাইয়া, কেমন আছেন? আপনি কি জানেন আনিয়াপুর ছোট বোন জান্নাত মারা গেছে? হ্যাঁ আমি জানি, হচ্ছে আপনার বৃহস্পতিবার। ও তো মারা গেছে বুধবার রাত 9:30-10টার দিকে। আমি শুনছি হচ্ছে বৃহস্পতিবার ওর জানাজা তো না, মানে যাই হোক মাটি দেওয়ার পরে বিকেলের দিকে আর কি শুনছি। তো তখন আসলে যাওয়া পসিবল ছিল না। ব্যাপারটা শুনে আসলে খুবই খারাপ লাগছে। মেয়েটার সাথে আমার কথা হইতো মাঝে মধ্যে, এই আর কি। আমার ছোট বোনের বয়সী, শুনে আসলে আমার বেশ কয়েকদিন আমি আফসোসে, মানে এরকম একটা অবস্থায় আমি পরীক্ষা দিতে গেছি, লিখতেছি, সেখানেও আমার ওই কথাই মনে হচ্ছে যে মেয়েটা এরকম একটা কাজ করলো, কেন করলো, কত না কষ্ট পাইছে, না কি হয়েছিল, এরকম টেনশন হয়। ঠিক আছে, মাঝে মধ্যে নামাজ পড়তে গেলেও এরকম হয়। তো কি বলবো, আজকে দিয়ে মনে হয় 8 দিন হচ্ছে। তো তার ফ্যামিলিও হচ্ছে সেই ট্রমা থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে। আমি তো বাহিরের মানুষ, হ্যাঁ, দোয়া করি ভালো থাকুক, আল্লাহ যেন জান্নাতবাসী করুক, এটাই। খাইছে আঙ্কেল হলাম। আচ্ছা, আঙ্কেল ডাকলে সমস্যা? মনে করছি আহ, দেখি একটু মানে। ছোট কোথায়? ছোট, কে? হাই বলে দাও। কে? ভাইয়া, হাই ভাইয়া। হাই ভাইয়া। রাজু গেমিং, আপু কিছু করি না, তোমার লাইভ দেখতেছি। বলবা কে? ওটা কে দা? ওটা কে দাও, তো ওটা কে দাও শোনা লাগবে না তো। তোমাকে একজন মনে করছে, এখানে সবাই তোমার ভাই, ঠিক আছে? বুঝছো না, সবাই তোমাকে, তুমি ছোট, সবাই তোমাকে বেশি ভালোবাসে। ওকে লাইক। আচ্ছা, ওকে লাইক। ও যদি আমার ফোনে কিছু দেখে বা কারোর যদি ছবি দেখে, উদা কেদা, উদা কেদা, এমাপি, উদা কেদা, উদা কেদা, বলো রে, মানে না বলা পর্যন্ত শান্তি দিবে না। আর এটা আমার বিয়ে না তো কিসের দাওয়াত? ও রাজু গেমিং ভাই শুয়ে ভিডিও দেখছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কথা বলতে বলতে আমি অন্য টপিকে চলে গিয়েছিলাম। মিলন মল্লিক, আইডিতে ফেস দেখাও, তাহলে এখানে মাস্ক পরে আসো কেন? আসলে ভাইয়া হচ্ছে আমাদের নগর মানুষ খুব ভালো খুব খারাপ, আর ডিজিটাল যুগ অনেক কিছু করা যায়। আর এখানে প্রায় এক জায়গায় স্থির হয়ে হচ্ছে আমি অনেকক্ষণ যাবত ভিডিও করে, আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা, সো কিছু প্রাইভেসি মেনটেন করতে হচ্ছে, আর কিছু। কি হয়ে মারা গেছে এখন এক্সাক্ট জানি না ভাইয়া, তবে হচ্ছে যতখানি শুনলাম সুইসাইড করেছে আর কি। আপনার দুইটা পিচ্ছি কই? রুমেই ক্লে দিয়ে কি কি বানাই ওইটা। এমবিবিএস মুন্না ভাই 120টা স্টার কেনা আছে, আপনাকে দিছি, 2-3টা ফ্রেন্ডকে দিছি, আপনার শান্তাহারের কি চেয়ারম্যানের মেয়েকে দিছি। ও আচ্ছা, ইয়ে দীপ্তি না তৃপ্তি, ওনার হচ্ছে মেয়ে, আন্টির নামই আমি ভুলে গেছি, চিনি আর কি। আচ্ছা বুঝলাম, আচ্ছা থ্যাংক ইউ। মিলন মল্লিক, আমারে দেখে কি আঙ্কেল মনে হয়? পাগলি মেয়ে। আচ্ছা, সমস্যা কোথায়? সবাইকে কি ভাই ডাকতে হবে এটা কোথাও লিখিত আছে? আঙ্কেল ডাকলে সমস্যা কোথায়? হ্যাঁ, আর হচ্ছে আপনি যেহেতু আমাকে মামুনি বলে ডাকলেন, আমি মনে হচ্ছে আঙ্কেল হবে, এই আর কি। আমি তো এখানে কাউকে চিনি না। শূন্য জীবন, আজকে ঘুরতে গিয়েছিলেন? ভালোই তো। হ্যাঁ। এমডি শাহাদাত হোসেন, কেমন আছেন আপনি? এইমাত্র যুদ্ধ হলাম না, যুদ্ধ হলাম। আচ্ছা যাই হোক, আসবো না, এমনি হয়তো ভুল টাইপিং হয়েছে। আমি বলছি কিরে, যুদ্ধ কোথায় দেখে মিল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনি বেশ খুশিতে আছেন, খুশিতে থাকাটাই স্বাভাবিক। মানুষের যত মানে ভালো খারাপ দুইটা সময় আসে, বাট যতখানি সম্ভব আর কি খুশি থাকা প্রয়োজন। ওই যে আমি একটা ক্যাপশন দিয়েছিলাম, ঠিক আছে, যে যখন সম্ভব খুশি থাকবেন, কারণ খুশি বা হ্যাপি থাকা বা হাসা, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সস্তাতম ওষুধ, ঠিক আছে? হাসলে, মন ভালো থাকলে আপনার সবকিছু ভালো লাগবে, সবকিছু ভালো থাকবে। তাই হাসিটা অনেক প্রয়োজন। আর হাসি ওষুধও, জানেন? আমরা হচ্ছে প্রাইভেট পড়তাম, আরো আগে বলতে আমি ইন্টারে যখন পড়তাম, মেবি আমাদের ওয়ার্কশপ আছে, আপনারা জানি না কে কে চিনেন, শান্তার ওয়ার্কশপ। তো ওর ভিতরে সকাল প্রতিদিন আমাদের 7টা থেকে 8টা হচ্ছে প্রাইভেট ছিল না, 2 ঘন্টা মনে হয় না 3 ঘন্টা প্রাইভেট পড়তাম। কিন্তু প্রত্যেকদিন 7টার পর থেকে একটা লোক এসে জোরে জোরে কি হাসবে, হা 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 করে। আমরা হচ্ছে প্রথমে কেউ বুঝতে পারিনি যে কি হয়েছে। একদিন আমাদের স্যার এরকম যে এরকম হাঁটতে হাঁটতে ধরছে যে থাকো আমরা যাই দেখে আসি কি হয়েছে।
তো ওনাকে ডাক্তার প্রেসক্রাইব করছে যে প্রত্যেকদিন 1 ঘন্টা হাসতে হবে, তাও প্রাণ খুলে, মানে জোরে জোরে। হ্যাঁ, তো ওনার ওটা এক্সারসাইজ, প্রত্যেকদিন ওভাবে হাসে। এখন অন্য সময় হলে তো মানুষ পাগল টাগল মনে করবে, এখন সকালবেলা তো সবাই উঠে না, ওই জন্য ও এক জায়গায় দাঁড়ায় ওখানে হাসে আর এক্সারসাইজ করে ওয়াশরুমের ভিতরে। তো তখন বুঝলাম যে না, হাসিটাও কত প্রয়োজন, যে অকারণে হাসতেছে, অকারণে, যে মন না চাইলেও হাসতে হবে প্রতিদিন তাকে 1 ঘন্টা। তো এটা সব থেকে ভালো ওষুধ, ঠিক আছে। আর আমি হাসি খুশি থাকি, এজন্য হয়তো অনেক খারাপ লাগা, ভালো লাগা, কষ্ট, দেন অসুখ বিসুখ সবকিছু হয়তো কমে যায় বা এক সময় পর বাদ হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি। জিয়ারুল হক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এসকে সৈকত, এটা কি রে ভাই, আমি তো এরকম করে মাথায় আনতে দিয়েছেন কি লাগে, মানে আমার ভিডিও দেখে অবাক হয়ে গেছেন, কি আর কথা। হ্যাঁ, এমডি শাহাদাত হোসেন, এক একজন এক একটা কমেন্ট করে, এগুলোর মধ্যে কি আপনার কেউ চেনা জানা আছে? হচ্ছে চেনা জানার খুব কম সংখ্যক ব্যক্তি আছে। হ্যাঁ, অনেকে হচ্ছে চেনা জানা পরিচিত ব্যক্তি আমার ভিডিও দেখে বা লাইভ পড়ে দেখে, হয়তো অনেকে কমেন্ট করে না। আর মেয়েরা, মেয়ে ফ্রেন্ড, আত্মীয় স্বজন অনেকে দেখে, অনেকে হচ্ছে লাইভের মধ্যে ম্যাক্সিমাম ছেলে কমেন্ট করে, এই জন্য হয়তো অনেকে করে না। করানোর কারণও আছে, আমি মাঝে মধ্যে হচ্ছে গ্রুপ কিছু পিকচার অ্যাড করলে বা তাদেরকে মেনশন করলে তাদের কমেন্টে যে হুদাই রিপ্লাই দেওয়া হয়, বলা হয় আপু বাসা কোথায়, নাম্বার পাওয়া যাবে, পছন্দ হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, অনেক ধরনের কথা বলে, যার কারণে অনেক মেয়ে পছন্দ করে না, ঠিক আছে। যেরকম এই যে আমার মাঝে মধ্যে আমার বোন কমেন্ট করে, আমার বোনও এগুলো হ্যারাসমেন্টের শিকার হয়। তো আমি এই জন্য চাই না বা আসেও না বা করেও না, ঠিক আছে। অবশ্যই আত্মীয় স্বজন দেখে, আর দু একজন পরিচিত এখানেও লাইভে থাকতেই পারে, তাই না? স্বাভাবিক, খুব স্বাভাবিক। তবে ম্যাক্সিমাম মানুষজনকে আমি চিনি না। এসকে সৈকত, স্বপন ভুইয়ার, কে ভাই এটা? শাখাওয়াত হোসেন, গর্জিয়াস, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। শাখাওয়াত হোসেন, ওই সুন্দরী, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানেন? ভাই আমাদের রানীনগর কবে যাবেন? আপনাদের রানীনগর যাওয়ার কথা ছিল, ঠিক আছে। রানীনগর বলতে সাগরা যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। ইনশাল্লাহ যাবো, বাসায় কাজ করতেছি, ইনশাল্লাহ কালকে থেকে বা পরের দিন, কালকে থেকে আর কি দেখতে পাবেন আমার বাসায়। এবার আমি রং মিস্ত্রি হয়ে গেছি, এতদিন রাজমিস্ত্রির কাজ করেছি, এবার রং মিস্ত্রির কাজ করব, কোনো ব্যাপার না, সেগুলোর ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ। তো এই কাজকর্মগুলো হলে ইনশাল্লাহ যাব। আর হয়তো লাস্টে পরীক্ষা দিয়ে, মানে আমাদের 19-20 তারিখে পরীক্ষা আছে, এগুলো দিয়ে ইনশাল্লাহ সামনের মাসের শেষের দিকে ঢাকায় যাওয়ার প্ল্যান আছে। এখন বাকিটা আল্লাহ ভরসা। এমডি ইউসুফ, ভালো আছেন আপু? ভালোবাসা রইলো আপনার জন্য। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আর ধন্যবাদ, আপনার প্রতিও অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা রইল আর কি। সরি। মিলন মল্লিক, আচ্ছা তুমি করে বললাম, একটা ক্লাসমেট আছে নগর ডিগ্রি কলেজের পাশে ক্লিনিকে জব করে, তোমার কথা বলা, তার কথা বলার মধ্যে কোনো দূরত্ব নেই, সেম কি সেম একদম, তাই লাইভে আসলেই আমি আসি কথা বলার জন্য। কি ওয়েট, বান্ধবীরে মিস করি অনেক। ও আচ্ছা, তাই। ভালো, যাই হোক, আপনারা অনেকেই বলেন আমাকে দেখতে আপনাদের গার্লফ্রেন্ডের মতো, কারো বোনের মতো, কারো হচ্ছে এক্স এর মতো, মানে প্রাক্তনের মতো, আবার কারো বইয়ের মতো, আবার এই যে আমার ভয়েসের মিল আছে, কারোর সাথে চুলের মিল আছে, আমি বুঝি না, ঠিক আছে। আমাদের শান্তার একটা মেয়ে আছে, কিছুটা একই ধরনের কোয়ালিটির কাপড় চুপড়, দেন শু, লম্বা চুল এরকম হয়, অনেকে গুলাই ফেলে, ঠিক আছে। আমার টিচার অনেক বেশ কয়েকবার গুলাই ফেলছে, ইভেন আমিও একদিন দেখছি, আমি মিথিলাকে বলছি দেখ তোর বোনের ফটোকপি যাচ্ছে, পরে হচ্ছে ছবি তুলে এনে আম্মুকে দেখাইছিলাম না মিথিলা। এরকম ব্যাপার, ঠিক আছে, হইতেই পারে, এখন কি বলবো। কিন্তু অনেক সময় হয় কি, অনেকে বয়ফ্রেন্ড নিয়ে স্টেশনের উপর দিয়ে ঘুরে যায়, স্যার আমার ফোন দিয়ে বলে মৌ তুমি কোথায়? স্যার বাসায়। কেন, কি হয়েছে? বলছে ও না ঠিক আছে নাও। পরের দিন সকালে যায়, স্যার কি হয়েছে, ফোন দিয়েছিলেন কেন? বলছে এরকম এরকম ব্যাপার। স্যার বাসায় থেকেই বের হলাম না। তাহলে কোথায় থেকে দেখলেন? বলছে না হইতে পারে অন্যরকম, প্রথমে দেখে ওইরকমই লাগলো আর কি। এই হচ্ছে বাস্তবতা। আস্তে কথা বলো তাবসুম। ইদানিং আপনি আমার ভিডিওতে আসেন না কেন, মানে আপনার ব্লগে? হচ্ছে ভাইয়া, হচ্ছে এটা ফেসবুকের ব্যাপার, অনেক সময় ফেসবুকের রিচের কারণে আপনার ভিডিও আমার কাছে না আসলে আমি কোথায় থেকে দেখতে যাব বলেন।
খাওয়া দাওয়া করেছে আপু? হ্যাঁ, যত দাওয়াত খাই যেটাই খাই না কেন বাসায় এসে মায়ের হাতে রান্না করা ভাত খেতে হবে, তাছাড়া শান্তি হবে না। আম্মু ভাত মাখিয়েছিল সেটা খেয়েছি। পরীক্ষা শেষ হলো আপু? পরীক্ষা শেষ হয়নি, তবে হচ্ছে বর্তমানের জন্য স্থগিত। আগামী হচ্ছে 19-20 তারিখের আগে পরীক্ষা নাই। আর পড়াশোনা হবে 15 তারিখের পর থেকে, মানে 15 তারিখ পর্যন্ত এই কয়েকদিন আমি ছুটি, ঠিক আছে? আল্লাহ, খুব সুন্দর হচ্ছে তোমার, খুব সুন্দর হচ্ছে বোন তোমার কথা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনার এই যে আমার কথাবার্তা বলাকে বা আমার আচার ব্যবহারকে এত বেশি পছন্দ করেন, এটা আসলে আমারও অনেক ভালো লাগে। আর ধন্যবাদ আপনাদের সকলকে আমাকে এতটা সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য। মিলন মল্লিক, ছি এমন বলি নাই, ভয়েসটা একদম সামান্য সামনে দাঁড়ায় কথা বললে বোঝা যাবে একদম এক না, ছির কথা না, আমি জাস্ট আপনাকে বলতেছি যে আসলে এরকম হয়। কেউ বলে প্রাক্তনের মতো, কেউ বলে গার্লফ্রেন্ডের মতো, কেউ বলে বোনের মতো, মানে অনেক মানুষের মুখে অনেক ধরনের কথাই শুনলাম গত কয়েক মাসে, ঠিক আছে? আমার হচ্ছে কান প্রচন্ড পরিমাণ ব্যথা ধরছে সারাটা দিন, একটা ঝামেলা দিয়েছি কানের মধ্যে, ঠিক আছে? ইস, মনে হচ্ছিল আমার কানটা ছিঁড়ে যাবে। আমি এমনিতে বাসায় কানের দুল পরি না, নাকে ফুল পরি না, আর এই যে বেড়াইতে যাই এমন একটা লম্বা জিনিস পড়ছি, আমার জীবনটা বের হয়ে গেছে। শান্তি পেল। কেউ পড়ে এগুলো? ওই ওজন হবে হচ্ছে কতখানি, না হলেও 1 পোয়া হবে, ঠিক আছে? 100 গ্রাম বেশি হবে, 100 গ্রামের। জুনায়েদ খান, তো লাইভে অনেকক্ষণই থাকলাম, ভালো থাকবেন, নেক্সট লাইভে দেখা হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আপনার জন্য শুভকামনা রইল। আপু, আপনার কোন আত্মীয় বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন? এক্সকিউজ মি, আমি কোন আত্মীয় বাসায় গিয়েছিলাম সেটা তো আমি আপনাকে বলতে বাধ্য নই। আজব ব্যাপার। আপনারা হচ্ছে কি বলবো, কিছু কিছু মানুষ বলতে বলতে এমন পার্সোনাল ব্যাপারে চলে যান। আমি কোন আত্মীয়ের বাসায় গেছিলাম, কে হয় কাজিন, কেমন কাজিন হয়, মামাতো ফুফাতো ভাই বোন নাকি, এগুলো বলা লাগবে? আবার একজন হচ্ছে কমেন্ট করছে কি, আপু ক্যামেরাম্যানকে দেখতে চাই ওই যে পার্কের একটা ছবিতে। ভাই কেন? আমি ছবি ছাড়ছি, আমার যদি ক্যামেরাম্যানকে দেখানোর হয় আমি নিজেই দেখাবো, এত ডিপলি ভাবার কি আছে? পরে বললাম যে সেই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। বলছে আমি ফান করে বলছি, আপনি হাইপার হয়ে গেছেন, ব্লাড প্রেশার চেক করেন। ভাই রে ভাই, কত কথা। আমার চেক করা লাগবে না, ওনাকে আমি পরে বলতেছিলাম তো, রুচিতে হলো না আর কি, আমি রিপ্লাই করিনি। এত কেন ভাই? আমার কি আমি ভিডিও করি দেখে আমার কোনো পার্সোনাল স্পেস নাই? আশ্চর্য। রাজু গেমিং, ভাত মাখা কে? কি আপু ভাত মাখা কি? ভাত মাখা হচ্ছে আমার আম্মু হচ্ছে দুপুরে না, ওটা হচ্ছে সকালের ভাত একটু ছিল, সকালে না দুপুরে ওটা, যাই হোক ওই রকমই, আমি ঠিক বলতে পারছি না। তো ওই ভাতটা একটু অনেক সময় নরম হয়ে যায়, ঠিক আছে? নরম হয়ে যায়, তো নরম হয়ে গেলে ওটাতে পেঁয়াজ মরিচ দিয়ে মানে হাতে মাখাইলে অনেক স্বাদ হয়। জানি না আপনাদের ওইদিকে খাই কিনা, আমাদের এদিকে খাই আর কি, অনেক ভালো লাগে। 5 কেজি তো হবে না, 5 কেজি হবে না, কম হবে একটু, দুইটা মিলে হাফ কেজি তো হবে। এ হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এটা খুলবো না এখন, পরে খুলবো না, থাক। সরি আপি, সরি বলার কিছু নাই, আসলে আপনাদের এটা ভাবা উচিত। এটা কেমন কথা? আমি বললাম যে আমি একটা র্যান্ডমলি হচ্ছে দাওয়াত খেতে গেছিলাম। কোন আত্মীয় এটা? আচ্ছা, আপনি কি আমার আত্মীয়কে চিনবেন? কি ধরনের কথাবার্তা বলেন? বললে নাম বলো, চিনে যাবে। আচ্ছা, সমস্যা নাই। ফোনটা দাও তো, একটু চেক করি। যাই হোক, একটু কমেন্টে জানাবেন যে হচ্ছে কয় মিনিট হলো। আরে আমার ছোট বোন সকালবেলা কলেজ থেকে সে ঝাউ ফুল ছিঁড়ে আনছে, এটা এনে বলছে এটা নিয়ে তুই ছবি তুলবি, ঠিক আছে? এটা নিয়ে তুই ছবি তুলবি। আমি বলছি ঠিক আছে, ছবি তুলবো নি, এখনো তোলা হয়নি, তাই ও আমার জন্য রেখে দিয়েছি। কি ভালোবাসে, টুরুলাভ। বাই বাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। মিলন মল্লিক, পাশে ওটা কি? পাশে আমার ছোট বোন কথা বলছে, পাশে আমার ছোট বোন। ভাইয়া ওই ফোন দাও। আমার গলা আসলে অনেক চলে, আমি আস্তে কথা বলতে পারি না।
ভাই আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা কমেন্ট ডিলিট করবেন প্লিজ দয়া করে কমেন্ট করবেন না, ঠিক আছে? আপনাদের অহেতুক কমেন্ট আমি খুব বিব্রত হই। কমেন্ট করেন, কথা বলেন, আবার হচ্ছে পরে সেটা আনসেন্ড করে দেন, এগুলো ফাইজলামি আমার ভালো লাগে না। কমেন্ট না করা হলে করবেন না, আপনাকে ধরে এনে কমেন্ট করতে বলিনি আমি। অহেতুক নিজে কমেন্ট করবেন, করে হচ্ছে সেটা আবার ডিলিট করবেন, এগুলো আবার কেমন কথা? আপু আজকে ফার্স্ট তোমাকে বলতে শুনছি ভাত মাখা খাওয়া, যা আমি জানি না কখনো খাওয়া হয়নি, মাছেরে খাওয়া। এ ভাই মাছেরে না, শোনেন আমি বলি হচ্ছে, দেখবেন একেবারে পচা ভাত বা বেশি আমরা বলি এলটনো, ঠিক আছে, বা এলে যাওয়া ভাত আমাদের এইদিকে যেটা আঞ্চলিক ভাষায় বলে, যে ভাতটা একটু হচ্ছে নরম হয়ে যায়, ঠিক আছে, একটু একটু বেশি না, যেটা হচ্ছে এমনিও খাওয়া যাবে আর মেখে খেলে ভালো লাগে আর কি। তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আর কি দেয়, সরিষার তেল দিয়ে মাখাই, তার সাথে ডিম ভাজি বা কোনো মাছ ভাজি বা ভর্তা বা তরকারি দিয়ে খাইতে আসলে ভালো লাগে। কখনো পারলে খেয়ে দেখবেন, তারপর আপুকে এসে রিভিউ দিবেন যে আপু কেমন, মানে ভালো না খারাপ, ঠিক আছে? এখানে যদি আমাদের এখানে মানুষকে বলা হয় 100 জনের মধ্যে, আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয় যে 98% মানুষই বলবে যে না আসলে খাইতে মজা। এখন জানি না 2% মানুষ খাবো না এরকম একটা নাক সিটকানি আছে না, তো সেটা তাদের ব্যাপার। এমডি সালমান, হাই হাই, কেমন আছেন? ইয়াল্লা, অনেক জায়গায় আছে এরকম, যেরকম আমাদের হচ্ছে নারায়ণগঞ্জে মাছের বিরিয়ানি কি এরা জানে না, মাছের ঘাঁটি কি এরা জানে না, ঠিক আছে? আস্তে কথা বলো। আমাদের দেশের বাসাতে কেউ হচ্ছে মাছ ঘাটি কখনো খায়নি, মানে আমরা যে বগুড়ার মানুষ আলু দিয়ে মাছ দিয়ে ঘাটি করে খাই, এটা জীবনে খায়নি। মাছের পোলাও কাকে বলে এরা জানে না, এরা হচ্ছে মাছ পোলাও বলতে বা বিরিয়ানি বলতে এরা গরুর মাংস বা খাসি মাংস দিয়ে বুঝায়, তাই না? এরা হচ্ছে মুরগি দিয়েও খায় না, মাছ দিয়েও খায় না। মুরগি বলতে যেটা যে আমরা অনেক সময় হয় না যে কক বা হচ্ছে পোলট্রি আমরা মিক্স করে রান্না করি বা হচ্ছে পোলাও টাইপের রান্না করি, এগুলো খায় না, ঠিক আছে? এরা প্রথমে শুনে বলে এগুলো কি জিনিস, কেমনে খায়? একবার হচ্ছে আম্মু যে কি রান্না করে খাওয়াইছিল এদেরকে, মাছের পোলাও মনে রান্না করে খাওয়াইছিল না গিয়ে সামথিং, ও বলে অনেক মজা, ঠিক আছে, কিন্তু কিভাবে করে বা এরা জীবনে খায়নি, তো হয় এরকম। আপনি ডিলিট করার কারণ আছে, আপনি যখন ডিলিট করবেন সো কমেন্টে করবেন না, ঠিক আছে? আপনার যখন এত ডিলিট করার প্রয়োজন আছে সো প্লিজ অ্যাভয়েড করবেন আমাকে। সালমান, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কি করতেছেন? এমডি রবিউল ইসলাম, আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন? আল্লাহ, এখানে ভাত মাখানে কত কাহিনী হয়ে যাচ্ছে, আপনি কোথায় থেকে আসলেন বলেন? ভাত মাখা খাইছি রাতে, তাই বললাম। আরাফাত আজিম আপু, হ্যাঁ ভাইয়া বলো, কেমন আছো তুমি, কি অবস্থা, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? একটা হেল্প করো, হ্যাঁ বলেন। রাজু গেমিং আপু, আমি আমি তো জল ভাতই খাই না, ভাত মাখা খাবো কি করে? কি বলে, আমার তো বমি আইব মাখা খেলে। ছি, এরকম করে বলতে হয় না, খাওয়ার জিনিস রুচির ব্যাপার। আর হচ্ছে আসলে আপনি একটা জিনিস না দেখা না যায় না তো হচ্ছে একটা কমেন্ট করতে পারেন না, ঠিক আছে? আপনি হ্যাঁ, পান্তা ভাত খাইতে আমার কাছে তো আরো মজা লাগে, ঠিক আছে? সবসময় খাওয়া হয় না, বাট ওকেশনালি অনেক ধরনের ভর্তা দিয়ে, কাঁচামরিচ বা শুকনো মরিচ, একটা পেঁয়াজ দিয়ে, অবশ্যই আমাদের, আপনার বাড়ি মনে হয় ইন্ডিয়া, ঠিক আছে, সো আপনি বুঝবেন না, এটা আমাদের বাঙালিদের কালচার, আমরা বাঙালিরা ভালো পারি, ঠিক আছে? আসলেই। আর শুটকি মাছের ভর্তা দিয়ে খাইতে আরো বেশি মজা, যেটার মানেই বুঝবেন না হয়তো আপনি। আরাফাত আজিম, 100 টাকা দাও, কিভাবে দিব বলো? তুমি হচ্ছে আমার বিয়েতে 100, আমি তোমাকে 100 টাকা দিয়ে দেব। কি অবস্থা! মিলন মালিক, কি মল্লিক, সে তো দেখি অনেক পটপট করে, পাগলি মেয়ে, যেসব কমেন্টে রিপ্লাই দিতে ইচ্ছা হবে সেগুলো দিবে, বাজে কমেন্ট ইগনোর করবে, ওকে? নানান ধরনের লোক আসবে, কেউ ভালো কেউ খারাপ,
খারাপ, এখানে তোমার খারাপ ব্যবহার করা যাবে না। আসলে আমি হচ্ছে একদম খারাপ ব্যবহার করতে চাই না, মাঝখানে মাঝখানে বলতে আমি একটু অল্পতে অল্পতে না মানে বাজে কথা বললে তাকে দুইটা শুনাই দিব, ছেড়ে যেতে পারবে না, ঠিক আছে? আমার আম্মু ছোটবেলাতে শিখেছে, মায়ের জীবনে খেয়ে বাড়িতে আসবি না, হয় একটা দিয়ে আসবি, ওই যদি একটা মারে তুই দুইটা দিয়ে আসবি, হয় উল্টা সে মারবে সমস্যা নাই কিন্তু দুইটা দিয়ে আসবি। তো এরকম একটা ব্যাপার, তো ছাড় দিতাম না, তবে হচ্ছে কিছু রেস্ট্রিকশন ফেসবুকে যেটা করা যাবে না। সো আমি খুব মার্জিত ভাবে কথাবার্তা বলার চেষ্টা করি। আর হচ্ছে কিছু কিছু মানুষ আছে অহেতুক খোঁচাইতে আসে, ঠিক আছে, অহেতুক খোঁচাইতে আসে, আর সেগুলোকে হচ্ছে আমি ইগনোর করি একদম, হচ্ছে যেগুলো উত্তর দেওয়া উচিত বলে মনে হয় সেগুলোই দিই এই আর কি। উপরে উঠতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়, হ্যাঁ ভাই এটাই, যে পিছনে টেনে ধরা মানুষের আসলে অভাব নেই, অভাব নেই। আপনি এখনই একবেলা না খেয়ে থাকেন, কেউ আসবে না আপনার খোঁজ নিতে, এখনই একবেলা হচ্ছে কষ্ট পান বা কোনো অভাবে থাকেন, কেউ আসবে না, কিন্তু আপনি কিছু করতেছেন, এটা একদম সহ্য হয় না, এ হচ্ছে ব্যাপার। আচ্ছা সমস্যা নেই, আপনি হচ্ছে আমাকে সাজেশন দিয়েছেন এর জন্য অনেক ধন্যবাদ, আমি মেনে চলার চেষ্টা করব। আর বললাম তো অনেককে হচ্ছে আমি আসলে ইগনোর করি, সবার কথা গায়ে মাখাই না, কারণ সবার কথা গায়ে মাখালে চলবে না, আর সবার কাছে ভালো হওয়ার জন্য আমার জন্মও হয়নি। আমি একটা মানুষ, আমি আটজনের কাছে ভালো হলে অবশ্যই দুজনের কাছে খারাপ, আমি এটা মেনে নিয়েছি, সমস্যা নেই। আপনি রাখতেছেন কেন? আপনি আপনি না বলছেন রাখবেন না, আর আমি রাখতেছি না, বাট হচ্ছে এই ব্যাপারগুলা কেমন জানি অফার্ড না, যে হচ্ছে একজন একটা কমেন্ট করতেছে, সেটা হচ্ছে আমি রিপ্লাই করার পর আনসেন্ড করে দিচ্ছে কেন? কথা এতই যদি সমস্যা হয়ে থাকে প্লিজ ইগনোর করবেন, আমি বারবার বলি। কথা বললেই শুধু বলে বগুড়া আলুর ঘাটি। শোনেন, যারা আলুর ঘাটি খায়নি তারা আলুর ঘাটির মর্ম বুঝবে না, ঠিক আছে? মানুষ বলে যে হ্যাঁ এক আলুর ঘাটি নিয়ে বড়াই করে, আরে ভাই এক আলুর ঘাটি করতে গেলে আপনার হচ্ছে কতখানি মাছ লাগবে, আলুর ঘাটিতে মাছ বেশি লাগে, মশলা বেশি লাগে, তেল বেশি লাগে, একটা হচ্ছে বিরিয়ানি পাকানোর থেকে একটা আলুর ঘাটিতে খরচ বেশি হয়, ঠিক আছে? আপনি হিসাব করে দেখবেন, তাহলে আলুর ঘাটির প্রশংসা কেন করব না বলেন? আহ, আমি জানি হচ্ছে অনেক এরকম বলে বগুড়ার আলুর ঘাটি পচানি দেয়, বলে ঘাটির অনেক গন্ধ। এক বিয়ে বাড়িতে বলতে আমার এক মামার বিয়েতে এরকম বেয়াইরা আসছে, বেয়াইরা ওরা অন্য জেলার, এসে সেই কি পচানি খালি বলে ঘাটির গন্ধ, ঘাটির গন্ধ কোথায় থেকে বলছে, ওই বিয়ের মধ্যে খাওয়াতে নিয়ে যায়, ঘাটি হচ্ছে এক বিয়ের গায়ে পড়ে গেছিল, সে গায়ে পড়ে যাওয়ার পর থেকে ওই যে পরিষ্কার হয়ে আসছে, আসার পর থেকে বগুড়ার মানুষ না, বগুড়া জেলার মানুষ ঘাটির গন্ধ, ঘাটির গন্ধ, খালি দেখলেই ওই এক কথা, মনে করেন যে যতদিন সামনে হইছে পড়ছে ওই একই দিয়ে পচাইছে আমাদের, তো ওখান থেকে মনে হয় যে আসলে আলুর ঘাটির জন্য বিখ্যাত হলেও কিছু মানুষ এটা দিয়ে পচানি দেয় আমাদের। 100 টাকা দাও, খুব দরকার, নাম্বার দিচ্ছি। আচ্ছা তুমি বাড়িতে এসে নিয়ে যাও, আমাকে নাম্বার দিতে হবে না, তুমি হচ্ছে শান্তারা এসে নিয়ে যাও ভাই। এসকে সাদিক মিয়া, হাই কেমন আছো? হাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শোনো জীবন, আপনি আমি আমি কি এক কমেন্ট বারবার করতে পারি? অবশ্যই না, কেন তুমি এক কমেন্ট বারবার করবা? নগদে আপু, আমার নগদ অ্যাকাউন্টে নেই, আপনি নগদেই দিব, হাতে দিব, তুমি চলে আসো। এমডি মেহেদি হাসান, আজকে শান্তার গিয়েছিলে? শান্তার বলতে বসিপুর গিয়েছিলাম। আর আমাদের হচ্ছে কোথাও বের হলেই শান্তার যেতে হবে, এটা মাস্ট বি। আচ্ছা এমডি রবিউল হাসান, সবাই শুধু কি কোথায় গেল? সবাই শুধু বলবার কয় আলুর ঘাটি খায়, আর কি খাবে? ওদের বলবেন আলুর ঘাটি খাই, দইও খাই, ঠিক আছে? আর বগুড়ার মানুষের আপ্যায়ন কিরকম, আলুর ঘাটি খাওয়ায় নাকি তার সাথে অন্য কিছু খাওয়ায়? প্লিজ বগুড়া একটা আত্মীয় স্বজন করে দেখবেন, আত্মীয়তা দেখবেন, তারপরে কমেন্ট করবেন, ঠিক আছে? ছেড়ে দিবেন কেন? বগুড়ার মানুষ যদি আলু ঘাটি হয়ে থাকে তার সাথে আরেকটা গুণ আছে, তারা হচ্ছে ধানি লঙ্কা, সো ভুলে যাবেন না। আলামিন রাহাত, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? নগা, আপনার বাসা কোথায়? নগা আমার প্রত্যেক বাসা না, নগা থাকা হয়, আর বাসা হচ্ছে এই যে সান্তাহার, আর ছোট্ট বাড়ি,
আমার বাবার ছোট্ট রাজপ্রাসাদ আর কি। উমানা মিম আপু আর কি। উমানা কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? কি অবস্থা জানাও। উঠবো না দেখি কোন করি খুব দরকারটা এত হচ্ছে ভাই, এটা ফাইজলামো করার ব্যাপার না, আর হচ্ছে সেটা তুমি ইনবক্সে বলতা, লাইভে এরকম করে বলার কি আছে? কি আপু তুমি আমাকে বাগমাখা একদিন দেখাও তো। ও বাগমাখা না, ওখানে ভুল হয়েছে, ভাত মাখা। আমি বলছি কি রে ভাত ওর কেমনে মাখবো? আল্লাহ শোনেন, ভাত মাখার রেসিপি, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে মাঝে মধ্যে ভাত মাখা খাই, যেটা অনেস্ট কথা। সো হচ্ছে ভাত তাহলে আমি একদিন মাখার রেসিপি করে আপনাকে দেখাবো। আর না হলে ইনস্ট্যান্ট আপনি যদি দেখতে চান, সো প্লিজ ফেসবুকে যে হচ্ছে ডাউনলোড না সরি সার্চ দিবেন যে হচ্ছে ভাত মাখার রেসিপি, বা হচ্ছে ইউটিউবে যা দেখবেন, দেখবেন অনেক টেস্ট করে মাখায়, ঠিক আছে? অ্যান্ড আমি মিথ্যা মিথ্যা কথা বলতেছি না, আপনি ট্রাস্ট মি, দেখবেন আসলে ভালো লাগবে। মাইশামও ইনবক্স করো করলে কি কি বলো আপু, তুমি ছেলের নামে বুঝলাম না। রাজু গেমিং আপু তোমার সাথে দেখা করতে হলে কি করতে হবে আমাকে বলো তো? কিছুই করতে হবে না, আমি এইভাবে দেখা করতে পারবো না, যদি এই পৃথিবীটা খুব ছোট, ঠিক আছে? দেখা হলে এমনিতেই হয়ে যাবে ভাইয়া, কারণ তোমাকে ডেইলি শান্তার দেখি তো তাই বললাম। ভাই আমি তো ডেইলি শান্তার যাই না, তাহলে কিভাবে দেখবেন? আর অন্তত যে রিসেন্ট 1-1.5 মাস ধরে তো আমি বেরই হইনি বাসা থেকে, শুধু পরীক্ষা পারপাসে বা কোনো কাজ ছাড়া বের হইনি, তো আপনি কিভাবে দেখলেন? কিছু না মনে করো, এমনিতেই বললাম। ও আচ্ছা আসলে দেখারও কথা না, মেবি। আরাফাত আজিম বারবার এক কমেন্ট করতেছে কেন আজিব? আমি তো তাকে বললাম, এখন কেউ কথা না শুনলে কি বলবো? কি বলছে? ইনবক্সে আপনার সঙ্গে কথা বলবে, এটা লাইভে বলতেছে, এটা কি ঠিক? ভাই কেউ আমার সাথে ইনবক্সে মেসেজ করলো আর আমি তাকে রিপ্লাই দিয়ে দিলাম, হাউ ফানি না? আশ্চর্য, এখানে কারোর সাথে আমার এখানে লাইভে কথাবার্তা, আমি কেন তার সাথে ইনবক্সে বলতে যাব? আর আরাফাত আজিম এটা মূলত ফান করে বলছে, তার 100 টাকা দরকার, অবশ্যই তার ফ্যামিলি আছে, ঠিক আছে? আমি কখনোই হচ্ছে এই রাতের বেলা তাকে বিকাশ করে টাকা দিতে যাব না, আর আমি তো ওনাকে চিনিও না। এটা অহেতুক হচ্ছে মজা করে বলছে, ঠিক আছে? আর হচ্ছে আমি কারোর সাথে খেয়ে কাজ নাই যে হচ্ছে মেসেঞ্জারে কথা বলতে যাব। আশা করি বুঝতে পারছেন। সরি, ডেইলি বলতে তোমার পিক তো বেশিরভাগ শান্তারে তোলা। ভাইয়া শোনেন, আমি একটা কথা বলি, আমরা যেখানেই যাই না কেন, যেখানেই যাই, বিয়ে খাইতে যাই, ঘুরতে যাই, বেড়াইতে যাই, নওগাঁ যাই, নওগাঁ থেকে আসলেও মনে হয় ইস শান্তার স্টেশনে ওই দিক থেকে একবার ঘুরে আসি, ঠিক আছে? তো ওখানে যাই, 2টা ছবি তোলাই হয় আমার, যেগুলো ছবি দেখবেন আমার তার সাথে ওই সেম ছবি, সেম ড্রেস পরা, সেম দিনে আমার অন্য কোথাও যাওয়ার ওকেশন আছে, আমি হয়তো সন্ধ্যার সময় বা দিনের বেলা বা কোনো এক সময় ওই দিক দিয়ে ঘুরে আসলাম, কারণ আমার বাসা বগুড়া রোডে, আমাকে নওগাঁ থেকে বা গেট পার হতে অবশ্যই হবে, আর সেখানে আমার স্টেশনটা, সো চাইলেও যেতে হয়, না চাইলেও যেতে হয় আর কি। আর স্টেশন এত সুন্দর একটা জায়গা, কেন যাব না বলেন তো? কেন যাব না? আর আমি দেখছি আপনার স্টেশনের ছবি দেওয়াগুলো অনেক বেশি পছন্দ করেন সবাই, তাই ইচ্ছা করেই দিই আর কি। কি করব বলেন? আমার বাসা নওগাঁতে। আচ্ছা তোমার আপনার বাসা নওগাঁ কোথায় ভাইয়া? রাজু গেমিং আপু প্লিজ, তোমার সাথে দেখা করে আমি বাংলাদেশে যাব কিছুদিনের ভিতরে, যাইতেও পারি নাও পারি, তুমি কি কিছুদিনের ভিতরে যাইতে পারি, আবার যদি না পারে তাহলে তাহলে দুই 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 মেবি 2-1 মাসের ভিতরে যাব। ও মানে 1 মাসের ভিতরে আসবেন, যদি না পারেন তাহলে 2-1 মাসের ভিতরে আসবেন, এরকম সামথিং। আচ্ছা, বাংলাদেশে কোথায় আসবেন আপনি? কি কথা? নওগাঁ গভর্নমেন্ট কলেজের পাশেও? আচ্ছা তাই, আমাদের কলেজের পাশেই তো তাহলে।
মিলন মল্লিক কমেন্টে রিপ্লাই পায় না তাই রাগ করছেন চলে যাব। কি রাগ করছেন কি চলে যাব? ভাইয়া হচ্ছে ভাইয়া না আঙ্কেল কি বলবো জানি না, আপনার কমেন্টটা হচ্ছে অনেকক্ষণ আগে চলে এসে যার কারণে আমি দেখতে পাইনি। আর দেখতে না পারলে কিভাবে রিপ্লাই করবো বলেন? আমি অনেক সময় বললি বারবার যে হচ্ছে অনেক সময় কমেন্টটা চলে যায় উপরে, যার কারণে দেখতে পাই না। আবার টেনে টেনে দেখলে ফোনের ক্যামেরাটা ব্যাকে চলে যায়, এর জন্য। সো হচ্ছে যাদের কমেন্টটা দেখতে পাইনি বা পড়তে পারি নাই, সো প্লিজ তারা আরেকটা কমেন্ট করে দিবেন দয়া করে, তাহলেই হয়ে যাবে। তুমি নগা কলেজে পড়ো? হ্যাঁ আমি নগা কলেজে পড়ি। কোথায় আর পড়বো বলেন, নগাতেই পড়ি। ইয়াল্লা, এই যে দেখছেন আপনাদের কমেন্ট দেখতে যে সব উলট পাল্ট হয়ে গেছে। আচ্ছা আমি একটু দেখি যে হচ্ছে কমেন্ট হলো, মানে সিরিয়াসলি যখন গেছে না, ঠিক আছে মনে হয় হবে না কেন, ফোনে চার্জ নাই কিচ্ছু নাই, দুইজন মিলে সারাদিন বাসায় আছে তাও কিছু করে আমি সারাদিন বাসায় আছি। তো ফোন চার্জে দাওনি কেন? গাধা। ফোন চার্জে দাওনি কেন? সারাদিন না আম্মুই টিপার মহাপটা। মতি আপু এ ডাক ঠিক হবে না, না তোতলা হয়ে গেছে। ফাইন, হ্যাঁ ফাইন। কে ভাই এগুলো? আর মনে হয় যে 30 মিনিট প্লাস হয়ে গেছে, আমি বের হয়ে যাব। কি ফোন চালাও চলে যায়? কি ফোনের ব্যাপার না, এটা যারা লাইক করে তাদের সকলের কমেন্টই নেটের কারণে অনেক সময় উপরে চলে যায়, আবার হচ্ছে আপ ডাউন হয়, ঠিক আছে? এটা শুধু আমার ফোন বলে না, আর গরিব মানুষ ভাই কি আর বলবো, একটা ফোন চালাই, অত নাম শুনে লাভ নেই, ঠিক আছে? চলার মতো আর কি। মেহেদি হাসান, ওকে গুড নাইট, ভালো থাকো। আমি ঢাকাতে আসছিলাম, নগাতে ব্যাক করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, গুড নাইট, ভালো থাকবেন। এমনি রবিউল ইসলাম, 45 মিনিট হয়ে গেছে আপু। আল্লাহ, তাই দেখছেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার 45 মিনিট হয়ে গেছে, আমি দেখিনি। আচ্ছা ঠিক আছে, 46 মিনিট হচ্ছে। সেটা কি, সেটা বলি নাই, বললে যে গেছে তাই বলছি। আচ্ছা না সমস্যা নেই, আমি রাগ করে কথা বলিনি, আমি জাস্ট ক্যাজুয়ালি বললাম, ঠিক আছে? আর এই যে আমার একটা ফোন, এটা হচ্ছে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে নিয়েছিলাম বাসার জন্য, আমার ছিল না এই ফোনটা। আর আমার রিসেন্ট যে ফোনটা, এটা হচ্ছে আমার 1 বছর হয়নি, আমার জানুয়ারিতে নেওয়া, এই 11 মাস চলতেছে। আর হচ্ছে এই ফোনটা আমার এখনো আলহামদুলিল্লাহ ভালো আছে, 4 বছরে কিছু হয়নি, অনবরত কন্টিনিউয়াসলি আমি চালাইছি 2 বছর ইন্টার পর্যন্ত। এই যে এই সালে আমি এই ফোনটা নিয়েছি, তার আগে এটা আমি চালাইছি, আম্মু চালাইছে, আমার ছোট 2টা বোন চালায়, ঠিক আছে? আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কিছু হয়নি, আর কোনো ডাক্তার দেখাতে হয়নি মোবাইলে, ঠিক আছে? সো ঠিক আছে মোটামুটি। কই কি কই আজকে তো আপনার লাইভ শেষ হয় না, 46 মিনিট হয়ে গেছে। আসলে ভাই যে কথা বলতে বলতে 46 মিনিট হয়ে গেছে, আমি লাইভ থেকে বের হয়ে যাব। আসলে অনেক সময় হয় এরকম যে কথা বলতে বলতে একটু লেট হয়ে যায়। রে বাপরে। আপু আমি যাবো ইলেক্স সবুজের কাছে। ইলেক্স সবুজ না ইলেক্স সবুজ কোনটা? এমডি মেহেদি ইসলাম, হ্যালো আপু। হ্যাঁ হাই, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানেন? আপি আপনি কি আপি? আমি আপনার অনেক ছোট। আচ্ছা হতে পারে। মিলন মল্লিক, তাহলে তোমার পোলা মায়াও চালাতে পারবে ফোনটা ইনশাল্লাহ, দোয়া করবেন, ঠিক আছে? যে আমার এই ফোনটা বিয়ে শাদী করবার 2 বছর পরে পোলাপান নিব, আর 5 বছর, এই 7-8 বছর গেলেই হবে, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আমার পোলাপান ওই ফোন আবার দেখে যেতে পারবে। আল্লাহ কি যে বললেন আপনার। আমার বয়স 11 বছর, পাগল হয়ে গেছে। এমনি রবিউল ইসলাম, আপু আর পেজে ভিডিও করে না কেন? আসলে ভাইয়া হচ্ছে কি বলবো, দুঃখের বিষয়, দুঃখের কথা কি আর বলবো। এক ভিডিও করি, আমার 2টা ফ্যামিলি সামলাইতে হয়, আমার নিজের পড়াশোনা কাজ, তারপর হচ্ছে এই যে পেজে ভিডিও করা, ভিডিও এডিট করা, আপলোড করা। জানি না আপনারা এটা বুঝবেন কিনা, বাট আসলে এই যে 3 মিনিটের ভিডিও করতে যে কিরম প্যাচাল হয়, আর যারা করছে তারা ভালো বলতে পারবে, ঠিক আছে?
সো এখানে তার মধ্যে পড়াশোনার ব্যাপারে ওই হচ্ছিল না যে দুইটা ম্যানেজ করবো, ওইভাবে সময় হচ্ছিল না। তো এই জন্য ওইটাতে একদম ফুললি স্টপ রাখছি। তো ইনশাল্লাহ পরীক্ষাটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ দেখবো যে দুইটাতে একসাথে করার ট্রাই করবো, জানি না কত দূর কি হবে, দেখা যাক। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আত্মনির্ভরশীল না, সরি, আত্মবিশ্বাসী আর কি, যে হচ্ছে আপনারা করবেন, নিজের প্রতি ভরসা আছে যে না ঠিক আছে আপনারা সাপোর্ট করবেন আর কি। হাসেন হাসিবুল, তাই নাকি? হ্যাঁ তাই। পেজের অনেক ফ্যাসিলিটিস আছে যেটা আমি প্রথমে বুঝি নাই। আমি যদি আসলে বুঝতাম প্রথমে, আমি অবশ্যই পেজে করতাম। এখানে রিচ খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যায়, আর কোন মানে খুব সহজে ইস্যু আসে। এই দুইটা ব্যাপার না অনেক বেশি প্যারা খাই আমি, যেটা সত্যি কথা। আল্লাহ, কোথায় গেল? নয়ন আহমেদ, হাই কিউট ম্যাম। হাই ভাইয়া, কেমন আছেন আপনি? 39 মিনিট আছে, থ্যাংক ইউ। এমনি মেহেদি হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া। রাজু গেমিং, আপু ভালো থাকো। আমি জায়গা ঠিক আছি। আসসালামু আলাইকুম। ও জায়গা, আপনারা এমন করে কমেন্ট করেন আমি পড়তে আমার দাঁত মুখ খুলে যায়, ঠিক আছে? এমন করে জায়গা লিখছেন, আপনার জায়গা মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়া, আল্লাহ হাফিজ। কোথায় গেল? এমডি শাহেদ হোসেন সুহান, হাই হাই, কেমন আছেন? এমডি রবিউল ইসলাম, ওকে আপু গুড নাইট, 50 মিনিট হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, গুড নাইট, আমিও বের হয়ে যাব ইনশাল্লাহ। কোথায় গো? এমনি মল্লিক, মিলন মল্লিক, ইস কি খুশি। এমনি কি ওয়েড্রপে রেখে আসো, এগুলো ভিডিও করতে অনেক সময় দরকার, আমি বিরক্ত মনে করি, সময় হয় না আমার। আসলেই মাথায় প্যারা উঠে যায়, ঠিক আছে? কি ভিডিও করব, কি করব, কখন আপলোড করব, এই পেজের কেন রিচ কমে গেল হঠাৎ, কোনো কথা দেয় বার্তা না, হঠাৎ কেন রিচ কমে গেল, কেন এমন হলো, মানে সময় হয় না, ঠিক আছে? মাথা পাগল হয়ে যায়। আর আমি এমন একটা ফ্যামিলিতে থাকি, ঠিক আছে? তারা ভিডিও দেখবে, কিন্তু মিথিলাকে বলতে বলতে আমার চাপার দাঁত খুলে পড়ে গেল যে কমেন্টে একটু রিপ্লাই করে দিবি। ওর মন চাইলে মাঝে মাঝে তাবাসুম করে, আম্মু করে, ঠিক আছে? আর ওর হচ্ছে ওর ম্যাডাম মন চাইলে দু একটা করে, কি বুঝছেন? কি অবস্থা? আপু তোমার কত বয়স হবে জানাও আমাকে, আমি আইডিয়া করি। তোমার বয়স 18 থেকে 19 হবে, 19 প্লাস, 20 বছর হবে, ঠিক আছে? আর বয়স লুকানোর কি আছে বলেন? আমি অনার্স ফার্স্ট ইয়ার পড়ি, অবশ্যই আমার 20 বছর হবে। এবার জানুয়ারিতে আমার 20 বছর হবে, ঠিক আছে? 19 বছর চলতেছে। 20 বছরে আমি বুড়ি, ঠিক আছে? অবশ্যই মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, আপনি কেন করলেন বলেন তো, আমি বলে দিলাম। শূন্য জীবন, 50 মিনিট আপনি। আচ্ছা মিলন মল্লিক, ওকে থাকো, গেম খেলে ঘুমিয়ে পড়বো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ভালো থাকবেন। কি কথা? কে জানি আমাকে বলছে বিয়ের আগে এত দায়িত্ব পালন করে, বিয়ের আগে এত দায়িত্ব আপনার ফ্যামিলি নিয়েছেন, তাই তো বলে বউরে মেয়েরা সংসারী হয়। অবশ্যই আমার সংসার, আমি মনে করি আমার এগুলো সংসার, ঠিক আছে? আমার মায়ের সংসার যদি বা অবশ্যই আমার মায়ের যেহেতু ছেলে নেই, আমার দায়িত্ব তার সংসারকে সাজিয়ে দেওয়া, গুছিয়ে দেওয়া, তাদের জীবনের একটা দায়িত্ব আছে, আমার বোনগুলো আছে। সো সবকিছু মেনটেন করতে হয়। দোয়া করবেন যাতে হচ্ছে সবকিছু প্রপারলি করতে পারি। ভালো থাকবেন, আর আপনার এভাবে ভালোবাসা দিবেন, দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।